পৃথিবীতে সব থেকে ঘৃণিত তিনজন নারী, যে নারী শাস্তি দুনিয়াতেই হয়েছে, যে নারীগুলো দুনিয়াতে মৃত্যুবরণ করেছে মানুষকে আলামত দেখিয়ে যে আমি জাহান্নামী। তিনজন নারী এত ঘৃণিত, যাদের কথা আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বর্ণনা করেছেন। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের কথা বলে গিয়েছেন আর আল্লাহ থেকে পানা চেয়েছেন। নাম্বার এক, যেই নারীগুলোকে ধ্বংস করেছিলেন তার মধ্যে প্রথম নাম্বার লূত আলাইহিস সালামের স্ত্রী। ঘৃণিত একজন নারী, জঘন্যতম একজন নারী। যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লূত আলাইহিস সালাতু ওয়াস সালামকে নবী হিসাবে প্রেরণ করলেন, তাকে বললেন তার কওমকে দাওয়াত দিতে, যাও তুমি ইসলামের দাওয়াত দাও। তিনি দাওয়াত দিলেন, কেউ মানতে চায় না, তার দাওয়াতগুলো কেউ মানতে চায় না। তার স্ত্রীকে দাওয়াত দেওয়া হলো, তার স্ত্রী শুধু লূত আলাইহিস সালামের সামনে মানে, তার সামনে মানে, মাগার অন্য কারো সামনে মানতে চায় না। আবার যখন বাবার কাছে যায়, ভাইয়ের কাছে যায়, তাদের কথাটাই মানে, মন গড়ায় কথা মানে, অন্যদের কথা মানতে চায় না। লূত আলাইহিস সালামের স্ত্রী। ভাইদের কাছে গেলে একরকম। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে বংশটা আছে সমকামীদের মধ্যে অন্তর্ভুক্ত, নারী এবং নারী, ছেলে এবং ছেলে, যে সমকামী যে বংশটা আছে তাদেরকে বলো তারা যেন বিবাহ করে, নারী এবং পুরুষ, পুরুষ এবং নারী, তারা যেন বিবাহের বন্ধনে আবদ্ধ হয়ে যায়। এর থেকে নেককার কাজ আর হতে পারে না। তিনি আদেশ দিয়ে দিলেন। লূত আলাইহিস সালাম যখন আদেশ অনুযায়ী তাদের বংশের লোকের কাছে বলতে লাগলেন, তোমরা আর গুনার মধ্যে যেও না, গুনার মধ্যে জড়িত হয়েও না। লূত আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, তুমি অনেক ভালো মানুষ, তুমি অনেক নেককার মানুষ বলে আজকে তোমাকে ছাড় দিয়ে দিলাম। তবে যদি আমাদের পথে কোনো বাধা সৃষ্টি করো, বাধা দিতে আসো, তাহলে এরপর থেকে তোমাকে আর আমরা ক্ষমা করব না। এরপর থেকে তোমাদেরকে আর ক্ষমা করব না, কিন্তু তোমাদেরকে হত্যা করার জন্য আমরা যথেষ্ট হয়ে যাব। লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম তো আল্লাহর থেকে পানাহ চাই, দোয়া করে। আল্লাহ তাআলা বললেন, হে নবী লূত, তাদেরকে বলো আমি জান্নাত থেকে তাদের জন্য হুর প্রেরণ করছি, জান্নাত থেকে হুর প্রেরণ করব। হুর প্রেরণ করা হলো, তারা তাও পছন্দ করে না। আল্লাহ রাব্বুল আলামিন যখন তাদেরকে সুন্দর সুন্দর হুর দিয়ে দিলেন, তাও পছন্দ করে না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন তিনজন যুবক সুন্দর ফেরেশতাকে তার বাসায় প্রেরণ করলেন আর বললেন তাদেরকে পরীক্ষা করার জন্য, তাদেরকে যে ধ্বংস করে দিবেন রাব্বুল আলামিন। তো এই জন্য যখন লূত আলাইহিস সালামের বাসার মধ্যে তিনজন ফেরেশতা প্রবেশ করেছেন, এত সুন্দর দেখতে তিনজন ফেরেশতা, লূত আলাইহিস সালামের স্ত্রী দেখার পরে তার বাবাকে যে বলে দিয়েছে, ভাইকে বলে দিয়েছে যে আমার বাসার মধ্যে তিনজন যুবক ফেরেশতা প্রবেশ করেছেন, এত সুন্দর দেখতে, এত সুন্দর চেহারা, এত সুন্দর যুবককে আমরা কখনো দেখি নাই। তিনজন মানুষ প্রবেশ করেছে, সবাই বাড়ি ঘিরওয়ার করে নিল, সবাই বাড়িকে ঘিরওয়ার করে নিয়ে বলছেন, হে লূত তুমি দ্রুত বের হয়ে আসো। লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বাসার থেকে বের হলেন, তিনি হাত দুইটা ঠিক এইভাবে আছেন, দরজা দিয়ে কাউরে প্রবেশ করতে দেন না, দরজা দিয়ে কাউরে ঢুকতে দিচ্ছেন না। তিনজন নারী এসে বলছেন, লূত তুমি সরে যাও। সর্দার এসে বলছেন, লূত তুমি সরে যাও, তুমি যদি না সরে যাও তোমাকে এই মুহূর্তে হত্যা করা হবে। তিনজন সুন্দর যুবক যেহেতু তোমার কাছে আছে, আমরা নিয়ে যেতে চাই। লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের জানতে আর বাকি রইলেন না তারা কি জন্য নেবেন। সঙ্গে সঙ্গে বললেন, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। তারা তো ভয় করলই না, বরং সেই যুবক তিনজন সাহাবীকে পাকড়াও করে ফেললেন, তিনজন ফেরেশতাকে পাকড়াও করে ফেললেন, তাদের সাথে নিয়ে যাচ্ছেন। সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও লূত, তুমি দ্রুত তোমার পরিবার পরিজন যারা তোমার প্রতি ঈমান এনেছে তাদেরকে নিয়ে একত্রিত জায়গা, এই জায়গা থেকে অন্য একটি জায়গাতে স্থানান্তরিত হও।
দ্রুত এই জর্ডানের এই জায়গা থেকে দূরে সরে যাও, কোনো এক উপত্যকার উপরে চলে যাও, কারণ আজকে রাত্রিবেলায় এত গজব আমি নাজিল করব যে গজব আমি পৃথিবী সৃষ্টি করার পরে থেকে আজ পর্যন্ত কখনো প্রেরণ করি নাই, এখনো প্রেরণ করি নাই, দ্রুত স্থান ত্যাগ করো। তিনি বাসায় বললেন, 3 জন ফেরেশতাকে তারা পাকড়াও করেছে, তোমরা যাও তোমরা দ্রুত এখান থেকে স্থান ত্যাগ করো। স্থান ত্যাগ করে এখান থেকে যে উপত্যকার উপরে অবস্থান নিব আমরা, তবে আল্লাহর ঘোষণা হলো পিছনে যতই মারামারি, গন্ডগোল, হাঙ্গামা, শব্দ, বিস্ফোরণ হোক না কেন, যত বড় আগুনের লেলিহান শিখাই পড়ুক না কেন, যত শব্দই হোক না কেন, পিছনের দিকে তোমরা তাকাবা না। পিছনের দিকে তাকালে তাদের অন্তর্ভুক্ত হয়ে যাব, পিছনের দিকে তাকানো যাবে না। যখন পিছনের দিকে সে না তাকিয়ে সন্তানগুলোকে নিয়ে, কওমকে নিয়ে সামনের দিকে অগ্রগতির দিকে আগাচ্ছে, বিকট একটা আওয়াজ চলে এসে তাদের সামনে, তাদের কানের মধ্যে পৌঁছে গেল। সঙ্গে সঙ্গে কেউ তাকায় নাই। তার স্ত্রী, ওই যে ইন্ধনদাতা লূত আলাইহিস সালাম, কিন্তু জানতো না যে সেও পাপের মধ্যে জড়িত ছিল। তো সে যখন পিছনের দিকে তাকালো, পিছনের দিকে তাকানো মাত্রই সে পাথরে রূপান্তরিত হয়ে গেল, পাথর হয়ে গেল। লূত আলাইহিস সালাম স্ত্রীর দিকে না তাকিয়ে তিনি দ্রুত সেখান থেকে স্থান ত্যাগ করলেন। আল্লাহ রাব্বুল আলামিন এত গজব ওই দিন নাজিল করেছিলেন, ওই জায়গার মাটিকে বলা হতো জান্নাতের বাগান, যেখানে এত রিজিক আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছিল, সেই মাটিকে তুলে উল্টিয়ে সমুদ্রে পরিণত করে দিয়েছেন, লোহিত সাগরে পরিণত করে দিয়েছিলেন, সমুদ্র নদীতে পরিণত করে দিয়েছিলেন। এতটা ভয়াবহ শাস্তি আল্লাহ রাব্বুল আলামিন সেখানে নাজিল করেছেন। এরপরে দ্বিতীয় নম্বর সব থেকে ভয়ঙ্কর যে নারী, যার কথা কোরআনুল কারীমের মধ্যে বর্ণিত হয়েছেন, সেটা হলো আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল। বিশ্বনবীকে খুব কষ্ট দিয়েছেন, বিশ্বনবীর বিরুদ্ধে কবিতা রচনা করেছেন, আর বলেছেন, পাগল মোহাম্মদ, জাদুকর মোহাম্মদ, তোমরা যারা মোহাম্মদকে হত্যা করতে পারবা তাদেরকে আমি খাবার দেব, তাদেরকে আমি টাকা দেব, তাদেরকে আমি অর্থ দেব, তাদেরকে আমি সম্পদ দেব, যা চাইবা তা দেব। এর বিনিময় হলো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করা লাগবে। যখন উম্মে জামিল এই কথা বলতে লাগলো, মক্কাতে রটনা করতে লাগলো, সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন তাদের বিপক্ষে একটি সূরা নাজিল করলেন। সূরার নাম হলো লাহাব। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, ধ্বংস হোক আবু লাহাবের 2 হাত ও সে নিজেও। মাগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, তার মাল ধন সম্পদ তার কোনো কাজে আসবে না। আমরাতুহু হাম্মালাতুল হাতাব, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কত সুন্দর করে যে সে অচিরেই লেলিহান শিকার মধ্যে সে প্রবেশ করবে এবং তার ইন্ধন বহন করছে তার স্ত্রী। আমরাতুহু হাম্মালাতুল হাতাব, তার স্ত্রী, তাদের স্থান কোথায় হবে? জাহান্নামে, চাক্ষুষ জাহান্নামে তারা যাবে। এই আয়াত যখন শুনলেন, তিনি বিশ্বনবী কাবা চত্বরে বসে আছেন, আবু লাহাবের স্ত্রী পাথর নিয়ে এসেছেন মোহাম্মদকে মারার জন্য, হত্যা করার জন্য। আল্লাহ তাআলা জানায় দিলেন, আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এই মুহূর্তে আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল এসে আমাকে খুঁজবে হত্যা করার জন্য, মারার জন্য, পাথর নিক্ষেপ করার জন্য। আমি এইখানে কাবা চত্বরে বসে থাকবো, কিন্তু আমার এসে দেখতে হবে না, আমারে দেখতে পাবে না, তোমারে দেখতে পাবে। তো কাবা চত্বরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসে আছেন, সে এসে বলছেন, আইনা মোহাম্মদ, মোহাম্মদ কোথায়? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তো তিনি চুপ করে আছেন। তিনি বলছেন, তোমার বন্ধু মোহাম্মদ কোথায়? আইনা মোহাম্মদ ইয়া আবু বকর, হে আবু বকর, মোহাম্মদ কোথায়? মোহাম্মদকে আজকে মেরে ফেলবো, হত্যা করে ফেলবো। সে আমাকে নিয়ে কবিতা এঁকেছে, আমাকে নিয়ে ব্যঙ্গ করেছে, সে তাকে আর বাঁচতে দেব না, দুনিয়া থেকে তাকে শেষ করে ফেলবো, দুনিয়া থেকে তাকে বিদায় করে ফেলবো। এই কথা শোনার পরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে মারার জন্য পাথর নিয়ে আসলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কথা না বলার কারণে সে গালি দিতে দিতে আর এতটা রাগান্বিত, কি যেন বলতে বলতে দূরে চলে গেলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এরা অচিরেই ধ্বংস হয়ে যাবে, অচিরেই মৃত্যুবরণ করবে। তার বেশ কিছুদিন পরে তার মৃত্যুটা কিভাবে হয়েছিল? তার শরীরের মধ্যে ফোঁড়া উঠেছিল, ফোঁড়া।
এই ফোড়া ওঠার পর তার শরীরের ফোড়ার রং ভালো হয় না, রক্ত বের হতে শুরু করলো। রক্তের পর তার শরীরের মধ্যে পচন ধরলো, পোকা ধরলো। তার বাড়ির লোকেরা তার শরীরের পোকা এবং পচনের গন্ধে আর থাকতে পারে না, তাকে একটা জঙ্গলের মধ্যে নিক্ষেপ করা হলো, জঙ্গলে রেখে আসা হলো। সেখান থেকে তার শরীরের মধ্যেকার পোকা এত বাড়তে থাকলো, বাড়তে বাড়তে মানুষ শুধু ওই জঙ্গলেই ভয়ে যায় না যে ওখানে উম্মে জামিল আছে, উম্মে জামিল আছে। উম্মে জামিলকে মানুষ এত ভয় করতো, তার সাথে গন্ডগোলে কেউ পারতো না, এত খারাপ নারী ছিল। এই উম্মে জামিলের শরীরের মধ্যে যখন এই রোগের বাসা বাঁধলো, এই উম্মে জামিলের শরীরের মধ্যে যখন রোগটা বৃদ্ধি হতে থাকলো, তখন উম্মে জামিল কাতরাতে কাতরাতে ব্যথায় শরীরে জর্জরিত অবস্থায় সে মৃত্যুবরণ করলো। সবাই যেয়ে দেখছে উম্মে জামিলের গোস্ত মাংস সব পোকায় খেয়ে ফেলেছে। কি মর্মান্তিক একটি মৃত্যু! দুনিয়াতে বোঝা যাচ্ছে তারা কোথায় যাবে। এরপরে 3 নম্বরে যে নারী, সেটা হলো নূহ আলাইহিস সালামের স্ত্রী। নূহ আলাইহিস সালামের স্ত্রী, তারা সর্বপ্রথম তারা শিরিকের গুনার মধ্যে লিপ্ত ছিল, শিরিক করত বেশি, শিরিকের সূচনা তারা করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, তোমরা শিরিক করো না, যিনি তোমাকে সৃষ্টি করেছেন সেই স্রষ্টার তোমরা ইবাদত করো। তারা তো মানতে চাইল না। নূহ আলাইহিস সালাম যখন ইসলামের দাওয়াত দিত, তো নূহ আলাইহিস সালামকে তারা এত পরিমাণ মারত যে মনে হচ্ছে নূহ আলাইহিস সালাম মৃত্যুবরণ করেছেন, নূহ নবী মৃত্যুবরণ করেছেন। এই বলে তারা চাটাই দিয়ে, তাদের কাপড় দিয়ে পেঁচিয়ে পাহাড়ের ওপর রেখে আসতো যে নূহ মৃত্যুবরণ করেছে। আবার তিনি সেখান থেকে ফিরে এসে আবার তিনি দাওয়াত দিতেন, ইসলামের দাওয়াত দিতেন, রবের রুবুবিয়াতের কথাগুলো আবার তিনি প্রচার করতেন, রিভেলেশন তথ্যগুলো তাদের সামনে উপস্থিত করে বলতেন। একদিন এমন একটি বিভীষিকাময় পরিস্থিতির মধ্যে তারা সামিল হয়ে গেল, এমন একটা পরিস্থিতির মধ্যে তারা পড়ে গেল, যেই দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নূহ আলাইহিস সালামকে বললেন, তুমি নৌকা বানাও, তোমার নৌকায় যারা উঠবে তারা ইমানদার, আর যারা উঠবে না তারা সবাই কি বেঈমান, কাফের, শিরিক নেওয়ালা, শিরিককারী। নূহ নবী যখন নৌকা বানানো শুরু করলো, সবাই মিলে হাসাহাসি করে, নূহ নবীর নৌকা কিসে চলবে? মাটির ওপরে কোনো নৌকা চলে নাকি? মরুভূমির মধ্যে কেন নূহ নৌকা বানায়? নূহ নবী মনে হয় পাগল হয়ে গিয়েছে। সবাই মিলে হাসি ঠাট্টা শুরু করলো। একদিন এমন পানি ওঠা শুরু হলো, গজব, মাটি ফেটে পানি উঠে, মাটি ফেটে কি উঠে? পানি উঠে। আর একজন বুড়ি মহিলা বলেছিল, নূহ যখন তুমি যাবা নৌকায় আমার একটু ডাক দিও, আমার একটু নিয়ে যেও। নূহ আলাইহিস সালাম বুড়ি মহিলারে রেখে নৌকা নিয়ে সবাইরে ডাকলেন। তার স্ত্রী বলছেন, না আমি যাব না। তার সন্তান কেনান বলছেন, না আমি যাব না। তারা পানিতে ডুবে সঙ্গে সঙ্গে মারা যাচ্ছেন। নূহ আলাইহিস সালাম স্ত্রীরা ডুবে যাচ্ছে, পিছনে তাকাচ্ছে। আল্লাহ বলছেন, না, স্ত্রীর দিকে, পরিবারের দিকে তাকানো যাবে না। নূহ আলাইহিস সালাম ওই দিন আল্লাহর কাছে দোয়া করেছিলেন, লা তাদর আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা, ও আল্লাহ আপনি কাফেরের কোনো আন্ডা বাচ্চাকেও রেখে দেন না, মিনাল কাফিরিনা দাইয়ারা, যারা পরবর্তীতে আবার শিরিক করবে। সবাইরে ধ্বংস করে ফেলেন, শেষ করে ফেলেন। ফেরেশতারা ওই দিনে সবাইরে শেষ করে ফেলেছে। তার সন্তান পাহাড়ের উপরে উঠেছে, পাহাড়ের উপরেও পানি উঠে যে ধ্বংস করে ফেলেছিল, শেষ করে ফেলেছিল। এই যে 3 জন নারী কালো আকার ধারণ করেছিল, পানি খেলে মৃত্যুবরণ করলে মানুষ কালো হয়ে যায়, তাদের চেহারা কালো কুচকুচে আকার ধারণ করেছে। দুনিয়াতে ভয়ঙ্কর পাপে যারা নিমজ্জিত ছিল, নিষ্পিত ছিল, তাদের মৃত্যুকে আল্লাহ রাব্বুল আলামিন এত কঠিন করে দিয়েছেন, এত বিশাল কঠিন করে দিয়েছেন, যেইগুলোর আলামত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতেই প্রকাশ করে দিয়েছেন, দুনিয়াতেই ব্যক্ত করে দিয়েছেন। নবী রাসূলদের দোয়া করেছেন, কবুল হয়ে গিয়েছে। নূহ আলাইহিস সালাম বলছেন, লা তাদর আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা, দায়ারের বহু বচন দিয়ার, দাইয়ার, আল্লাহ রেখে দেন না কাউরে, কাফেরের আন্ডা বাচ্চাকেও, ছোট বাচ্চাকেও, দুধের বাচ্চাকেও রেখে দেন না, সব ধ্বংস করে ফেলেন। কারণ এরা বেঁচে থাকলে পরবর্তীতে আবার শিরকের সূচনা শুরু করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই 3 জন নারীকে এইভাবে ধ্বংস করেছেন। 3 জন নারীকে যারা অনুসরণ করবে তারাও ধ্বংস হয়ে যাবে। ইহুদি কালচার প্রাপ্ত কিছু নারী আছে যারা শুধু বদনামের মধ্যে ব্যস্ত থাকে, যারা
শুধু কি করে, তারা শুধু ইহুদিদের নারীদের মতো শুধু বলে সন্তুষ্ট নয়, আমাকে এটা দিল না, ওটা দিল না, ওটা দিল না, অল্পে সন্তুষ্ট থাকতে পারে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তাদের কালচার হবে ইহুদি, আর তারা ইহুদি নারীদের সাথেই জাহান্নামে থাকবে। প্রিয় ভাইরা আমার, আমরা অবশ্যই এই পাপগুলো, এই গুনাহগুলো থেকে আমাদের মা এবং বোনদেরকে অনেক হেফাজতে রাখার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন।